জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। আজ 2025 সালের 1 জানুয়ারি। আজ থেকে নতুন ইংরেজি নববর্ষ। আজকে ইংরেজি নববর্ষ, আজ থেকে নতুন ইংরেজি বছর শুরু হলো। দেখো, আমরা তো এই কথা অস্বীকার করতে পারবো না যে আমাদের কিন্তু এই ইংরেজি বছরটা কাজের বছর হিসেবেই খুব কাজে লাগে। তাই তোমাদের প্রত্যেককে এই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। আর সকলে খুব ভালো থাকো এবং আমরা সকলে মিলে খুব ভজন করি। এটাই কিন্তু যে কোনো বাংলা নববর্ষ বলো, ইংরেজি নিউ ইয়ার বলো, যে কোনো বছরে আমাদের কিন্তু এটাই সব থেকে বড় কাম্য। তো নতুন বছরে সবাই তো কিছু না কিছু রেজলিউশন নেয়, অন্তত একটা হলেও রেজলিউশন নেয়। তো আমরা চলো সবাই অন্তত 3টে রেজলিউশন নিই। আমরা 3টে রেজলিউশন নেব সকলে। কি কি? এই সারা বছরটাই 2025 গোটা বছরটা আমরা চেষ্টা করব প্রত্যেক মাসে অন্তত একটা হরিকথা শ্রবণ করার, একটা ভাগবত কথা শ্রবণ করার। যদি অফলাইন না পারি অনলাইন শুনবো। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কি করব? দ্বিতীয়ত আমরা একটা রেজলিউশন নেই যে দীক্ষিত, যারা দীক্ষিত তারা অন্তত পক্ষে প্রতি মাসে একবার করে গুরুদেবের সঙ্গ করব। অন্তত 1 দিন 2 দিনের জন্য হলেও গুরুবাড়িতে যাব। আর যারা এখনো দীক্ষা গ্রহণ করে উঠতে পারেনি, যাদের এখনো দীক্ষা লাভ হয়নি, তারা অন্তত প্রত্যেক মাসের অন্তত 1 দিন কাছাকাছি কোনো মন্দিরে যাবেন। মন্দিরে গিয়ে অন্তত কিছুক্ষণ সময় সেখানে অতিবাহিত করবে, পুজো দেবে। আরেকটা রেজলিউশন কি নেব বলো তো? আরেকটা রেজলিউশন নেব যে আমরা এই গোটা বছরটা প্রত্যেক দিন নাম করব। যারা দীক্ষিত, যারা গুরুদেবের কাছ থেকে নাম পেয়েছো, নামমালা পেয়েছো, তারা রেজলিউশন নেবে যে গত বছর প্রতিদিন যে সংখ্যায় নাম করতে, সেই সংখ্যাটা এইবার দ্বিগুণ করবে। আর যারা এখনো দীক্ষা পাওনি তারা ভগবানের যে রূপ, যে নাম পছন্দ, প্রত্যেকটা দিন অন্তত 10 বার সেই নাম করবে। যখন সুবিধে হয়, সকালে ঘুম থেকে উঠে সুবিধে হলে তাই করবে, সন্ধ্যাবেলায় সুবিধে হলে তাই করবে, রাত্রে বিছানায় যাওয়ার আগে সুবিধে হলে তাই করবে। যখন সুবিধে হয় তখন করবে, কিন্তু করবে। চলো আমরা এই গোটা বছরটা এই রেজলিউশনটা পালন করি। দেখি যে বছরের শেষে গিয়ে আমাদের জীবনে কোনো পরিবর্তন হলো কি হলো না। প্রত্যেকে মিলে এই কাজটা করি। তা আজকে প্রথম দিন বছরের, চলো সকলে মিলে একটু দর্শন করি, একটু যুগল দর্শন করি, একটু নিতাই চাঁদকে দর্শন করি। দর্শন করে আমাদের বছরটা, এই নতুন ইংরেজি বছরটা শুরু করি। চলো। ও হ্যাঁ, আরেকটা কথা, এই ভিডিওতে তোমাদের সঙ্গে অনেক কথা বলবো, অনেক গল্প করব, নিজের মনের কথাও কিছু আলোচনা করব। তাই সকলকে বলবো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে এবং শুনতে হবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তারপরে পুরো ভিডিওটা দেখার পর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে তোমাদের মতামত। এই ভিডিওতে অনেক কথা বলবো তোমাদের সঙ্গে, অনেক কিছু গল্প করব। কিন্তু তার আগে চলো একবার দর্শন করে আসি। দর্শন করো, বছরের প্রথম দিনের দর্শন। যুগলকে দর্শন করে নাও, সঙ্গে সখীদের। এই মাত্রই বাল্যভোগ শেষ হলো। চলো এবার বাকিদের একটু দর্শন করি। দাদাকে দর্শন করো। এই হচ্ছে দাদা, এই হচ্ছে সখারা। আজ কিন্তু বেশ খানিকটা ঠান্ডা পড়েছে। ডিসেম্বর মাসটা সেরকম ঠান্ডা ছিল না, কিন্তু আজ সকাল থেকেই খানিকটা ঠান্ডা আছে। তো মনে হচ্ছে জানুয়ারি মাসটা ঠান্ডা পাবো আমরা। গোপাল সোনাদের দর্শন করো। এই যে দেখো গোপাল সোনা, এই যে মাধব, আমার মুরারি, এই কানাইলাল, কুঞ্জবিহারী আর নন্দদুলাল। এইখানে আসি, এই যে গৌর গোপালকে দর্শন করছো। গৌর গোপালের পেছনে আমার নৃসিংহদেব ভগবান আছেন। এই হচ্ছে খড়দার শ্যাম সুন্দর, আমাদের কুলদেবতা। এই হচ্ছেন ছোট্ট নিতাই আমার। গিরিধারীগণ সকলে এখানটায়।
এই হচ্ছেন রাধারমন লাল, গৌর গোবিন্দ মহাপ্রভু, আর এই হচ্ছেন আরেক গিরিধারী। এইখানে দর্শন করি একবার, উমাকে দর্শন করছো। এই হচ্ছেন চাকুলেশ্বর মহাদেব আর নর্মদেশ্বর মহাদেব। এই হচ্ছেন আমার গোপেশ্বর। এই দেখো আরেকজনকে দর্শন করাই। গতকাল তোমরা জানো আমরা খর্দায় গিয়েছিলাম, তো সেখানে খর্দার শ্যামসুন্দর মন্দিরে আমাদেরই মানে প্রভুপাদের এক শিষ্য আমার ছেলে সুদীপ্ত আর মেয়ে কাজল এসেছিল। তো ওরা আমাদের জন্য এনাকে নিয়ে এসেছেন, জগন্নাথ, শ্যামরূপী জগন্নাথ। দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এই হচ্ছে আজকের বাল্যভোগ, লুচি, আলু ফুলকপির তরকারি, আচার, এই সমস্ত আছে, ফলমূল একটু। এইখানে চলছে আমাদের উৎসবের প্রস্তুতি, চলে এসেছে সেই উৎসবের শুকনো খাবারের প্রস্তুতি চলছে এখানটায়। এগুলো তো আগে থেকেই করতে হয়। এই হলো বছরের প্রথম দিন নিতাই চাঁদের দর্শন করো নিতাই চাঁদকে। বেশ ঠান্ডা পড়েছে আজকে, বাইরে বেশ ভালোই হাওয়া হচ্ছে। এই যে বড় মালাটা রজনীগন্ধা আর গোলাপ দিয়ে, এই মালাটা গতকাল বারাসাত আশ্রম থেকে পাঠিয়েছে। বারাসাত আশ্রমে যে মায়েরা মালা গাঁথেন, সেই মায়েরা নিজের হাতে এই মালাটা তৈরি করে নিতাই চাঁদকে আজকে যেন পরাই, সেই জন্য পাঠিয়েছেন। দেখো কি সুন্দর মালাটা তৈরি করেছে নিতাই চাঁদ, সেই মালা পরে অপূর্ব সুন্দর লাগছেন। দর্শন করো। এই হলো আজকের দুপুরের ভোগরাগ। দুপুরের ভোগে আজকে আছে সাদা অন্ন, আলু ভাজা, বেসনি ভাজা, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ। আলু সিদ্ধ আর আলু ভাজাটা কিন্তু আমাদের প্রত্যেক দিনই হয়, আর সাদা অন্ন প্রতিদিনই হয়। অন্নের মধ্যে একটু ঘিও দেওয়া হয়। ওখানে আছে ভেজ ডাল, এখানে আছে আলু পোস্ত, আর একটুখানি পুষ্পান্ন করা হয়েছে। পুষ্পান্ন না, এটাকে ঘি অন্ন বলতে হবে, কারণ পুষ্পান্ন হলে হলুদ হতো, তো ঘি অন্ন। আর এখানে একটু ছানার তরকারি, চাটনি, পায়েস। এই হচ্ছে আজকে দুপুরের ভোগরাগ। এইমাত্র শেষ হলো, শয়ান হয়ে গেছে এখন সব ঠাকুরের। আবার 5:30টায় মন্দির খুলবে। এই তো দর্শন করালাম। আচ্ছা, একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে শীতের রাত্রে ঠাকুরের সেবা নিয়ে কিছু বলতে বা কিছু জানাতে। তো দেখো বেশ কিন্তু ঠান্ডা, অন্ততপক্ষে এই জানুয়ারি মাসটা তো থাকবেই। ফেব্রুয়ারি মাসটাকে হয়তো হালকা হালকা করে কমতে শুরু করবে, কিন্তু জানুয়ারি মাসে তো থাকবেই। অনেক জায়গায় তো দেখছি আরও অনেক ঠান্ডা পড়েছে। কাশ্মীর বা এই জাতীয় যে দার্জিলিং, এইসব এলাকায় তো ঠান্ডা অনেক বেশি। তো এই ঠান্ডার রাত্রে কিভাবে সেবা করব? প্রথম কথাই হচ্ছে, দেখো সেবা একদম নিজের মতো করে সেবা। আমি তোমাকে শুধু এটুকু বলতে পারি যে আমি কি করি। প্রথমত হচ্ছে, আমি কিন্তু শীতের শুরুতেই যেটা করেছি, যখন দেখছি যে একটু একটু করে ঠান্ডা পড়ে যাচ্ছে, ঠাকুরকে যে বিছানায় শয়ান দিই, সেই বিছানার চাদর তো আছেই পাতা, তার ওপর দিয়ে একটা করে কম্বল পেতে দিয়েছি। কি হয়, এই কম্বলটা পেতে দেওয়া থাকলে, দেখো এমনিতে বিছানার চাদর কেমন ঠান্ডা হয়ে থাকে বলো, আমাদেরই শুতে গেলে কেমন ছ্যাঁত করে ওঠে। তো এই কম্বলটা পেতে দিয়ে রাখলে কি হবে, বেশ আরাম থাকবে। একে তো কম্বল খুব নরম হয়, তারপরে কি হবে, বেশ গরম থাকবে। তো সেই জন্য এটা তো প্রথমে করি। আচ্ছা, তারপরে কি করি, গরমের দিনে যেমন ঠাকুরের গোপালের কিন্তু জামা ছাড়িয়ে দিয়ে শুধু জাঙ্গিয়া পরিয়ে বা ল্যাঙ্গুটি পরিয়ে শয়ান দিই, কিন্তু এখন তো এমনি শয়ান দিলে তো ঠান্ডা লেগে যাবে, তাই এখন কিন্তু আমি জামা পরিয়ে শয়ান দিই। এবার কেমন জামা, গোপালকে রাত্রে পরানোর জন্য আলাদা জামা আছে, এবং সেগুলো কি করি, ওই যে গরম কাপড় যেটাকে আমরা কডসোল বলি না, ওই দোকানে গিয়ে বলবে যে কোনো গরম কাপড়, এমন কাপড় যা পরলে গরম থাকে। আমরা যে কডসোলের কাপড় পরি, শার্ট বানাই, জামা বানাই, ব্লাউজ বানাই, তো সেই কাপড়গুলো, আমি তো জানোই যে আমাদের তো ঠাকুরের জন্য থান কেনা হয়, আমাদের 17 মিটার কাপড় লাগে, যেহেতু সবাইকে একরকম পরাই।
তো যুগল আছেন, সখীরা আছেন, তারপরে এখানে বলরাম দাদা আছেন, 4 সখা আছেন, আবার ছোট কিশোর কিশোরী আছেন, তারপরে তো হচ্ছে আমার গোপালরা আছেন, 7 গোপাল, গিরিধারীরা আছেন, চিত্রপটেরা আছেন, গুরুবর্গ আছেন। তো সবার জন্য তো বানাই, তো ওই জন্য 17 মিটার কাপড় লাগে। তো ওই রকম কাপড় কিনেছি। গত বছর একটা নীল বানিয়েছিলাম। তার আগে যখন সেই কাপড়টা কেনা হয়নি, তার আগে করেছিলাম কি, শাল কিনেছিলাম। ওই শাল কেটে কেটে, শাল আমানি করে আমরা ওই সেলাই করে এদের সকলের জন্য ওই গরম পোশাক বানিয়েছিলাম। তারপরে তো নীল রঙের যেটা দেখো এখন পরানো হয়, তো সেটা কিনেছি। এবছরও একটা কেনা হয়েছে, সেটা বানাতে দেয়া হয়েছে, এখনো বানিয়ে আসেনি, এলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো এই পোশাকগুলোর সন্ধ্যাবেলায় যখন কাপড় ছাড়িয়ে দেই, সন্ধ্যা আরতির পর কাপড় ছাড়িয়ে দেওয়া হয়। যে কাপড়টা সারাদিন পরে থাকে সেই কাপড় ছাড়িয়ে এইগুলো পরিয়ে দেই। এগুলো পরেই কিন্তু রাত্রে শয়ান হয়। এবার দেখো, এগুলোর একটা সুবিধা হচ্ছে কি, যেহেতু এগুলো গরম কাপড়, উলেন বেশি অংশ, তো এগুলো কিন্তু আর রোজ ধুই না, কারণ রোজ ধুলে তো এগুলো শুকোবে না, না শুকোলে পরানো মুশকিল। তো আবার আমাদের তো একটু জানো, আমাদের তো একটা ইয়ের ব্যাপার আছে, মানে পক্ষর ব্যাপার আছে। যখন কৃষ্ণ পক্ষ থাকে তখন আমরা নীল, সবুজ বা এই ধরনের ডিপ কালার পরাতে চেষ্টা করি। আর যখন শুক্লপক্ষ থাকে তখন আমরা একটু হালকা রং, সাদার উপরে বা একটু হালকা রঙের উপর পরাই। এছাড়া ধরো যদি অমাবস্যা থাকে তাহলে কালোর ওপরে কিছু পরাতে চেষ্টা করি, যেমন যুগলের যেমন কালো শাল আমানি করে বানানো হয়েছে। আর এদিকে তোমার পূর্ণিমা হলে সাদার উপর পরানোর চেষ্টা করি। তো এরকম করে পরানোর চেষ্টা করি যেহেতু, তা সেই জন্য কি হয় যে প্রতিদিন যদি ধুয়ে দিই তাহলে তো এগুলো শুকোবে না, আর এগুলো প্রতিদিন ধোয়ার দরকার হয় না। সোয়েটার, কম্বল বা এই যে করসলের উলেন এই যে পোশাকগুলো, এগুলো কিন্তু রোজ ধোয়ার দরকার হয় না। কিন্তু তা না হলে রাত্রিবেলায় যদি কোনো পোশাক পরে শয়ান দেই তাহলে কিন্তু সেই পোশাকটা পরের দিন ধুয়ে দিই। যেমন ধরো এই যে জাঙ্গিয়া বা আমার সায়া কাচুলি বলো বা জাঙ্গিয়া বলো বা ল্যাঙ্গটি বলো, এগুলো কিন্তু রোজ স্নানের সময় যখন পরের দিন স্নান করাই তখন কিন্তু ধুয়ে দিই। তো যাই হোক, এবারে যেটা বললাম, তো রাত্রিবেলায় তো ওইভাবে শয়ান দিই। আর গায়ে আগে তো গোপালকে লেপ দিতাম, তো এখন যেমন সবাইকেই কম্বল দেই। তো যেরকম ব্যবস্থা আছে, যেরকম জায়গা আছে সেরকম ব্যবস্থা করবে, হয় কম্বল দেবে বা যদি লেপ থাকে তাহলে লেপ দেবে। মোট কথা কিছু ভারী মোটা গরম হবে এরকম কিছু গায়ে অতি অবশ্যই চাপা দিতে হবে। আবার জানো তো, বেশি যদি ঠান্ডা পড়ে তাহলে আবার একটা রুম হিটারের ব্যবস্থা করা আছে। তো সেই রুম হিটারটাও কিন্তু ঠাকুর ঘরে চালিয়ে দেওয়া হয় কিছুক্ষণের জন্য, যাতে ঘরটা গরম হয়ে যায়। এরকম রুম হিটার ব্যবস্থা করা আছে। আবার অনেক সময় যেরকম ওই কোনো একটা পাত্রের মধ্যে কাঠকয়লা জ্বালিয়েও রাখা যেতে পারে, খানিকক্ষণ ঘরটা গরম হবে। আর জানলা দরজা বন্ধ থাকলে এই গরমটা কিন্তু অনেকক্ষণ থাকবে, একটু সহজে কিন্তু চলে যাবে না। তো সেই জন্য এটা করা হয়। আর সমস্ত সময় তো গরম জলে অবশ্যই গরম জল খাওয়ানো হচ্ছে, গরম জল দিয়ে স্নান হচ্ছে, মুখ ধোয়ানো, যে আচমন যখন দেই মুখ ধোয়াই খাওয়ানোর পর, তো তখন সবই কিন্তু গরম জলে করা হচ্ছে, ঠান্ডা জলের কিন্তু কোনো কারবার নেই। রাত্রিবেলায় ভোগের জন্য এখন তো আমাদের যেমন রাত্রিবেলাতে রুটি নয় লুচি নয় পরোটা এগুলো হয় ভোগে, আর তার সঙ্গে একটা গরম তরকারি কিছু, একটা ভাজা, একটু ছানা। এখন যেহেতু খেজুর গুড়টা উঠছে প্রচুর, তো সেই ছানাতে খেজুর গুড় দিয়ে দেওয়া হয়, একটা মিষ্টি থাকে। আর শোয়ানোর সময় একটু দুধ পাওয়াতে পারো, একটু দুধ গরম করে তার মধ্যে একটু কেশর দিয়ে দিতে পারো, একটু বাদাম একটু পেস্ট করে নিয়ে তা সেই দুধের মধ্যে মিশিয়ে দিতে পারো। এটাও কিন্তু খুব ভালো হবে। হ্যাঁ, রাত্রিবেলা একটু গরম দুধ খাইয়ে, ঈষদ উষ্ণ গরম গরম দুধ খাইয়ে যদি শয়ান দাও। আর শরীর গরম রাখার জন্য এই সময় আতর মালিশ করা হয়। কিরকম আতর? যেগুলো গরম রাখবে শরীর, সেই ধরনের আতর। সব থেকে বেশি এই সময় মাখাতে পারো দুটো আতর, একটা হচ্ছে কেশর স্যাফরন, আর একটা হচ্ছে হেনা। আতর কলকাতায় যেমন বড়বাজারের মসজিদের যে দিকটা আছে ওই দিকে বেশ কিছু দোকান আছে আতরের, সেখানে পেতে পারবে। তবে জানি না যে সেগুলোতে কেমিক্যাল বেশি আছে কিনা।
আমরা যেমন আনি হচ্ছে বৃন্দাবনে লুই বাজারে একটা দোকান আছে আতরের, সেখান থেকেই রাধারমন মন্দিরে আতর যায়। তো আমরা সেখান থেকেই কিনে আনি। এবার ওনাদেরকে যদি অর্ডার দিয়ে আসা হয় এবং ঠিকানা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ওনারা পার্সেলও করে পাঠান। কিন্তু তার জন্য অন্ততপক্ষে একবার গিয়ে তোমাকে কিন্তু যোগাযোগ করে আসতে হবে, এমনি এমনি কিন্তু করা যাবে না। তো আমরা সেটা করি, যেহেতু প্রতি বছর ওনার কাছ থেকে আতর নিয়ে আসি। এই যে প্রতি বছর যে চেষ্টা করি রাধারানী কান ধরে নিয়ে যান, দয়া করে নিয়ে যান যে কুণ্ডে স্নানে, তখন কিন্তু গিয়ে আমরা আতর নিয়ে আসি। এবছরও কিন্তু নিয়ে আসা হয়েছে। আর যদি তার মাঝখানে কেউ যান, খবর পাই চেনা পরিচিত কেউ যাচ্ছে, তাদেরকেও অনেক সময় বলে দেয়া হয়। এইভাবে কিন্তু আতরটা নিয়ে আসা, যেহেতু আমাদের প্রতিদিন আতর সেবা হয়, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় আমাদের আতর সেবা হয়, তো সেই জন্য আমাদের তো আতর লাগেই। এই জন্য কিন্তু আমরা আতরটা এনে রাখি, একসঙ্গে অনেক আতর আনি, বা যখনই কেউ যান তাকে বলে দেওয়া হয়। এবং এখন তো চেনা পরিচিতও হয়ে গেছে, তো সবাই জানে যে কীরকম আতর কী বৃত্তান্ত, তো সেগুলো নিয়ে আসা হয়। তো শীতকালে মূলত এই আতরটা লাগাতে হয়। তাছাড়া একটা কাজ করা যেতে পারে, শয়ন দেওয়ার পরে, ঘুম পাড়াচ্ছ তুমি, শয়ন দেবে, একটুখানি সর্ষের তেল, সবচেয়ে ভালো হয় যদি ঘানির সর্ষের তেল হয়, তো সেই সর্ষের তেল একটু ঠাকুরের শ্রীচরণে মালিশ করে দেবে। তো সর্ষের তেলটা যদি শ্রীচরণে মালিশ করা হয়, তাহলে শরীরটা একটুখানি গরম থাকবে, তো সেই জন্য একটুখানি মালিশ করে দেবে, তাহলে কিন্তু শরীর গরম থাকে। আর এমনিতেও দিনের বেলা স্নানের সময়ও একটু তেল মাখাই। তবে এই একটা কথা কিন্তু আমি স্বীকার করে নিই প্রথমেই পরিষ্কারভাবে, যে আমি কিন্তু প্রতিদিন তেল মাখাই না। কেন? প্রথম কথাই হচ্ছে, যেহেতু স্কুল থাকে আর সবাইকে স্নান করিয়ে পোশাক পরিয়ে পুজো করে রেডি করে রেখে আমি যাই, তো প্রতিদিন তেল মাখিয়ে স্নান করানোটা সম্ভব হয় না। তো আমি যেটা করি, যে প্রতি রবিবার তো মাখাই, তাছাড়া মাঝখানেও যদি কোনো ছুটির দিন পাই তাহলেও মাখাই। আর আরেকটা কারণ আছে প্রতিদিন না মাখানোর, কারণ প্রতিদিন তেল মাখালে কি হয়, গাটা শরীরটা এত স্লিপারি হয়ে যায় যে সেটা খুব অসুবিধাজনক হয়। তো ওই জন্য আমি প্রত্যেক রবিবার আর তার মাঝখানে কোনো ছুটির দিন পেলে তেল মাখাই, একটু বেশি পরিমাণে মাখাই ওই দিনগুলোতে। তো এই যে তেলটা মাখাই, এই তেলটাও কিন্তু গা গরম রাখে। এবং এই শীতকালটা চেষ্টা করবে যে একটু যদি তাড়াতাড়ি ভোগ রাগ দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে দেওয়া যায়, সেটা আরও ভালো হয়। তো এইভাবে মোটামুটি শীতের সেবা করা হয়, মানে যতটা তুমি নিজের জন্য বুঝতে পারবে সেভাবেই কিন্তু সেবা করবে। সেবা তো শেখানো যায় না, একটা রূপরেখা দেয়া যায় যে আমি এরকম করে করি, তোমার এইগুলোর মধ্যে তোমার যেটা যেটা মনে হবে তোমার ঠাকুরজির জন্য ভালো লাগছে তুমি সেইগুলো কিন্তু মেনে নেবে, বুঝতে পেরেছো? সেইগুলো তুমি করবে। আর ঠাকুরকে যদি তুমি খুব ভালোবাসার চেষ্টা করবে, এটা হচ্ছে আমাদের মেন চেষ্টাটা কি থাকবে, যে আমরা ঠাকুরকে খুব ভালোবাসবো। খুব ভালো যখন আমরা কাউকে বাসি, তখন কিন্তু সারাক্ষণ তার চিন্তা মাথায় ঘোরে যে কিভাবে তাকে ভালো রাখা যায়, আরো ভালো কি করে বাসবো, আরো ভালো কি করে রাখবো। তো যখন এই চিন্তাটা মাথায় ঘুরবে, তখন দেখবো অটোমেটিক আমি কিন্তু বুঝতে পারছি বা জানতে পারছি যে কি করলে ভালো থাকবে। সেরকম কিছু না কিছু ক্রমাগত আমার মাথাতে কিন্তু আসতেই থাকবে। এই যেমন ধরো, আমাদের প্রত্যেক দ্বাদশীতে আমাদের মন্দিরে কিন্তু কলাইয়ের ডাল ভোগ হয়, কিন্তু এই শীতকালে কিন্তু আমরা সেটা করি না, কারণ শীতকালে কলাইয়ের ডাল ঠান্ডা লাগবে। তো শীতকালে কিন্তু কখনোই কলাইয়ের ডাল ভোগ দেওয়া হয় না। তো এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু একটুখানি মানে এটা হয়ে যায়, জানো তো, যখন তুমি ভালোবাসবে না, তখন তোমার মধ্যে এটা চলে আসবে, এবং তখন দেখবে তুমি যে কোনো জায়গা থেকেই তুমি শিখতে পারছো। মানে আমি যেটা করি জানো, তোমাদের সঙ্গে আজকে বলেছিলাম একটু মনের কথা বলবো, তো আমি কি করি, আমি না সবার সেবা দেখি। অনেক ভিডিও তো দেখা যায়, অনেকের সঙ্গে অনেক আছে, আমার বিশেষ করে আমার ফেসবুক প্রোফাইলে যারা আছো, যদি কখনো আমার ফ্রেন্ড লিস্টটা লক্ষ্য করো, দেখবে যে বৈষ্ণবরা তো আছেনই, তাছাড়াও কিন্তু
আরো অনেকেই আছেন যারা হয়তো বৈষ্ণব মার্গে ভজন করেন না, কেউ হয়তো শাক্ত, কেউ হয়তো শৈব, কেউ অন্য কিছু আছেন। এবং আমি কিন্তু তাদের সকলের পোস্ট, সকলের সেবা, এইগুলো কিন্তু আমি একটু লক্ষ্য করি, জানো। এবারে লক্ষ্য করি কেন? কারণ আমার মনে হয় যে কারো কাছ থেকে যদি আমি ভালোটা নিতে পারি, এটা বোধহয় খুব এটা বোধহয় ভালো জিনিস, জানো। সকলের কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে। দেখো, আপন ভজন পদ্ধতি তো আপন ভজন পদ্ধতি। আমি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের, আমার ইষ্ট মহাপ্রভু, আমার ইষ্ট যুগল সেবা, আমার সাধ্য সাধন যুগল সেবা, আমার ভাব, আমার মঞ্জুরি ভাবের সাধন আমার লক্ষ্য, সেই দিকে এগোনো আমার লক্ষ্য। আমার আচার্যরা যা বলে গেছেন সেটা আমার পথ। আমার শ্রী গুরুদেব আমাকে দিয়ে যেভাবে সেবা করান, শ্রী গুরুদেবের যে আদেশ নির্দেশ, সেগুলোই আমার পালনীয়। আমি অবশ্যই সেগুলিই পালন করব। কিন্তু তার মানে আমার কিন্তু মনে হয়, আমি যেটা বিশ্বাস করি, তার মানে কিন্তু এটা কখনোই নয় যে বাকি যারা আছে, যে বাকি আমাদের হিন্দুদের, সনাতন ধর্মীদের অন্যান্য যে ধারা আছে ভজনের, অন্যান্য যে ভজন পদ্ধতি আছে, সেগুলো ব্রাত্য বা ফেলে দেওয়ার মতো। আমি কিন্তু সেটা বিশ্বাস করি না। এবং সেই ধারায় যারা ভজন করেন, সত্যি সত্যি যারা ভজন করেন, তারা সকলেই কিন্তু আমার প্রণম্য। আমার কাছে একটাই সহজ হিসাব, তুমি যদি ভগবানকে ভালোবাসো, তা তোমার ভগবানের যে রূপ, যে নাম, যাই পছন্দ হোক না কেন, তুমি যদি ভগবানকে ভালোবাসো, তাহলে তুমি আমার আপনজন, পরম আপনজন। এবং তোমার কাছ থেকে যদি আমি এমন কিছু শিখতে পারি যা আমার সেবাতে, আমার ভজন পদ্ধতিতে কাজে লাগবে, আমি কিন্তু সেটা তোমার কাছ থেকে নির্দ্বিধায় শিখব, একদম নির্দ্বিধায় শিখব। তাতে কিন্তু আমার কোনো আপত্তি নেই। তুমি যে সম্প্রদায়ের হও না কেন, তুমি যে ভাবধারার হও না কেন, হিন্দু সনাতনী স্বীকৃত ভজন পদ্ধতির যে পদ্ধতির তুমি অনুসরণকারী হও না কেন, তুমি কিন্তু আমার ভীষণ আপনজন, যদি তুমি ভগবানকে ভালোবাসো। এবং তোমার সেবা, তোমার গুরু ভক্তি, এই সব কিছু কিন্তু আমাকে অনুপ্রাণিত করবে ভজন করতে, শ্রী গুরুদেবের চরণে নিষ্ঠা ভক্তি আনতে। অবশ্যই আমি আমার পদ্ধতি অনুযায়ী করব, কিন্তু আমি যদি দেখি যে তুমি তোমার মায়ের পুজো করছো, কি সুন্দর করে পুজো করছো, কি অপূর্বভাবে তুমি সেবা করছো, এবং সেটা দেখে যদি আমি শিখতে পারি যে কত আন্তরিকভাবে ও মাকে সেবা করছে, আমিও যদি এতটা আন্তরিকভাবে আমার গৌরের সেবা করতে পারতাম। তোমার এই সেবা নিষ্ঠাকে কিন্তু আমি প্রণাম করি। আমার কাছে কিন্তু বিষয়টা এইরকম হতে পারে, তুমি যে কোনো শাখার হও, যে কোনো দিকের হও, তুমি তোমার গুরু প্রদত্ত পদ্ধতিতে ভজন করবে, তুমি তোমার গুরুদত্ত নাম করবে, আমি আমার গুরুদত্ত নাম করব, গুরুদেবের দেখানো পথে ভজন করব। কিন্তু তার মানে কিন্তু আমি তোমার নামকে অশ্রদ্ধা করব তা না, কারণ সবই তো ভগবানের নাম, আর নাম মানেই তো চিন্ময় বস্তু। আমার কাছে কিন্তু ব্যাপারটা তাই, আমার কাছে কিন্তু ঠিক এই রকম। আর আমি এইভাবেই দেখি, জানো তো, আমার মনে হয় যে এই যে সর্বত্র আমার ইষ্ট, আমার রাধারানী বিভিন্ন নামে এবং বিভিন্ন রূপে লীলা করছেন এবং করাচ্ছেন। আর এটা দেখে আমার কিন্তু খুব আনন্দ হয়। আর আমার মনে হয় না যে এতে নিষ্ঠার হানি হয়, ইষ্টনিষ্ঠার হানি হয়, এটা কিন্তু আমার মনে হয় না। কারণ আমি বিশ্বাস করি যে আমার রাধারানী, আমার শ্যাম সব হয়েছেন। যেখানে যাকে যা দেখি, যত রূপ আছে, সব আমার নিতাই স্বরূপ, নিতাই চাঁদেরই বিভিন্ন প্রকাশ। তাই দেখি আর আমার আনন্দ হয়। তাই সকলে যারা ভগবানকে ভালোবাসেন, যে মতের হন, যে পদ্ধতির হন, আপনারা প্রত্যেকে আমার আপনজন।
আর এটা কিন্তু আমি মন থেকে মানি। জানি হয়তো অনেকে সমালোচনা করবেন, অনেকের হয়তো অনেক রকম মনে হবে, কিন্তু আমার এটাই, আমার ভালো লাগে না তাদেরকে যারা মিথ্যে কথা বলে, যারা কপটাচার করে। আমি চেষ্টা করি যে নিজে যেন আমি কখনো মিথ্যে কথা না বলি। আমি চেষ্টা করি যেন আমি অপরকে শ্রদ্ধা করতে পারি, সম্মান করতে পারি, যেন কাউকে কথা দিলে আমি কথাটা রাখতে পারি। আমার কিন্তু নিউ ইয়ার রেজলিউশন এইগুলোই। আমার নিউ ইয়ার রেজলিউশন আমি কখনোই যেন কারো সম্পর্কে নিন্দে সমালোচনা না করি। হ্যাঁ, কোনো অন্যায়ের কি প্রতিবাদ করব না? নিশ্চয়ই করব। অন্যায়ের প্রতিবাদ আর নিন্দে সমালোচনা করার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। তাই আমি সবসময় চেষ্টা করব আমি যেন কারো নিন্দে সমালোচনা না করি। এই গোটা বছর আমি যেন সবার কাছ থেকে সব শিখে নিজেকে আর উন্নত করতে পারি, সবার কাছ থেকে শিখে আমি যেন ভজন পথে আরো এগোতে পারি। আমার মহাপ্রভু আমাকে যেন সেই শিক্ষাগুলো দেন যে শিক্ষায় তাকে ভালোবাসা যায়। আমি বিশ্বাস করি যে ধর্ম মানুষকে উদার করে, সেই উদারতাটা যেন আমার মধ্যে থাকে। এটা আমার রেজলিউশন। আমি চেষ্টা করব যে আমার মধ্যে যেন উদারতাটা থাকে। আমি যেন যাই ঘটুক, আমার সঙ্গে যেমনই হোক, যাই হোক, যত কিছুই হোক, আমি যেন ক্ষমা করে দিতে পারি, ভুলে যেতে পারি। কখনো যেন আমার মনে প্রতিহিংসা না আসে, কখনো যেন আমার এ কথা মনে না হয় যে ও আমার সঙ্গে এরম করলো, আমি ওর উপর রিভেঞ্জ নেব। এই চিন্তা ভাবনাটা যেন আমার কখনো না আসে। এটা কিন্তু আমার মহাপ্রভুর চরণে প্রার্থনা। আমি যেন নিতাই চরণে আত্মসমর্পণ করতে পারি, আমি যেন যুগলের সেবা করতে পারি, সেই সেবা শক্তি যেন আমাকে আমার উমা প্রদান করেন। এইটা কিন্তু আমার এই বছরের চাহিদা। শুধু এই বছরের বলে নয়, আমি এটা প্রতি বছর, প্রতিদিন, প্রত্যেক জন্মে কিন্তু আমি চাইবো। এটা চাই আমি। যাই হোক, অনেক কথা বললাম। জানি না তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। তোমরা কে কি রেজলিউশন নিচ্ছ এই নতুন বছরে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজ 1 জানুয়ারি, আজ কল্পতরু উৎসব। আজকের দিনে আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কাশীবাটি উদ্যানে সেখানে কল্পতরু হয়েছিলেন এবং উপস্থিত সকলকে আশীর্বাদ করেছিলেন যে তোদের চৈতন্য হোক। তো ঠাকুরের চরণেও আমাদের কিন্তু প্রণাম। সত্যি আমাদের চৈতন্য হওয়া খুবই প্রয়োজন। তিনি যেন আমাদের আশীর্বাদ করেন যে আমাদের যেন চৈতন্য হয়, চৈতন্য হয়ে আমরা যেন জানতে পারি আমাদের কি উদ্দেশ্য। এই যে মনুষ্য জন্ম আমরা পেয়েছি, সেই মনুষ্য জন্ম পেয়ে আমরা ভজন বিমুখ হয়ে রইলাম। আমাদের মধ্যে যেন সেই চৈতন্য জাগে যা আমাদেরকে ভজনের দিকে নিয়ে যায়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আরও একবার সকলকে হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকের এই বছরটা খুব ভজনানন্দে কাটুক, ভালো কাটুক। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।